একটাই মুসলিমের সঙ্গে আর একটা মুসলিমের দেখা হলে প্রথম সম্ভাষণে কি বলা হয়? আসসালামু আলাইকুম। দ্বিতীয় ব্যক্তিটাও বললেন ওয়ালাইকুম সালাম। মানে কি? এই আল্লাহর রহমত শব্দের অর্থটা কি? রহমত শব্দের অর্থটা হচ্ছে পথাবলম্বী যারা আছেন তারা অনেকে জয় গুরু বলে থাকেন। এই গুরু মানে কি? গুরু মানে আরে লঘু গুরুর কোনো জ্ঞান নাই, তার মানে কি? গুরু মানেই হচ্ছে ভারী। তাহলে আমি যখনই আমি বললাম জয় গুরু, আপনিও আমাকে জয় গুরু বললে আপনার অসুবিধাটা কোথায়? প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। একটাই মুসলিমের সঙ্গে আর একটা মুসলিমের দেখা হলে প্রথম সম্ভাষণে কি বলা হয়? আসসালামু আলাইকুম। দ্বিতীয় ব্যক্তিটাও বললেন ওয়ালাইকুম সালাম। মানে কি? প্রথম ব্যক্তি বললেন আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হয়ে। দ্বিতীয় ব্যক্তিটাও বললেন আপনার উপরেও বর্ষিত হয়ে। এই আল্লাহর রহমত শব্দের অর্থটা কি? রহমত শব্দের অর্থটা হচ্ছে আশীর্বাদ। আর আশীর্বাদ কথাটা এসেছে অনুশাসনবাদ থেকে। আর এই অনুশাসনবাদের মধ্যে কি আছে? তাঁর নীতিবিধানগুলো আমার জীবনে পরিপালন, পরিপোষণ, পরিরক্ষণ, পরিবর্ধন করে চলার নাম হচ্ছে আশীর্বাদ। আর এটা অনুশাসনবাদের মধ্যে আছে। খুব সুন্দর কথা। ধরুন আমি সারা রাত্রি হয়তো আমি কোনো দুশ্চিন্তায় থাকছিলাম, হয়তো আমার সারা রাত্রি ঘুম হয়নি। সে অসুখ বিসুখের জন্য হতে পারে, কোনো মানসিক দুশ্চিন্তার জন্য হতে পারে, বা কোনো দুঃখের কারণে আমি হয়তো আমার ঘুম হয়নি। সকালবেলায় যদি আপনি এই কথাটা বলেন, খুব সুন্দর লাগবে। প্রথম সাক্ষাতে যদি বলা হয় যে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক, খুব ভালো কথা। তেমনি আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিশারি বা অনেক পথাবলম্বী যারা আছেন তারা অনেকে জয় গুরু বলে থাকেন। এই গুরু মানে কি? গুরু মানে যিনি, গুরু মানে হচ্ছে গুরুত্ব, অর্থাৎ আমার গুরুত্ব থেকে তার গুরুত্ব অপরিসীম। তা গুরু মানে হচ্ছে ভারী, আর লঘু মানে হচ্ছে পাতলা। সেই জন্য দেখবেন আমাদের চলতি কথায় বলে আরে লঘু গুরুর কোনো জ্ঞান নেই। তার মানে কি? গুরু মানেই হচ্ছে ভারী। তাহলে আমি যখনই আমি বললাম জয় গুরু, আপনিও আমাকে জয় গুরু বললে আপনার অসুবিধাটা কোথায়? সেই গুরু মানে কে? যেটা আমরা বলছি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা এটা বলছি। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের তিনের সম্মিলিত শক্তির আধার হচ্ছে গুরু। তাহলে যদি তিনের সম্মিলিত শক্তির আধার যদি গুরু হন, তাহলে সেই গুরুটাকে, যিনি উপরের তকমা নিয়ে তিনি এসছেন এই পৃথিবীতে, তিনি সব জানেন, তাহলে তাকে সেই গুরুর কথাটা বলা হচ্ছে, অর্থাৎ সদ্গুরুর কথাটা এখানে বলা হচ্ছে। তা সেখানে যদি আমরা জয়গুরু কথাটি বলি তাহলে কিন্তু খারাপ জিনিস নয়। তার কারণ আমরা যদি বলি যে আল্লাহর ইবাদত করছেন ওই ভদ্রলোক বা ওই মৌলভী সাহেব আল্লাহর ইবাদত করছেন, আর আমরা কি বললাম? ঈশ্বরের উপাসনা করছেন। তা কথাটা কি কি এটা পার্থক্যটা কি আছে? এটা কথাটার পার্থক্য কিছু নাই, ভাষান্তর। তাই ভাষান্তরটা নিয়ে আমরা
এটা তর্ক বিতর্ক করব না। আমি গুড মর্নিং গুড ইভিনিং যদি আপনি বলেন, সেখানে আমি প্রতিবাদ করতে পারি। কিন্তু এই জয়গুরু বললে এই প্রতিবাদ করার কোনো রাস্তা নাই। আমরা হিন্দুদের মধ্যে অনেক, আমাদের সম্প্রদায়গত অনেক আছে, যদিও ঠাকুর বলছেন ধর্মে সবাই বাঁচে বলে সম্প্রদায়টা ধর্ম না রে, সম্প্রদায়টা ধর্ম নাই। সে যে যাকেই বলে, সেখানে যদি জয়গুরু কথাটা বলা যায়, তাহলে সব গুরুর জয়, অর্থাৎ যিনি এই তকমা নিয়ে এসছেন তার কথাটা যদি আমরা বলি, কথাটা খারাপ নয়। সেই জন্যে আমরা যখন চলবো, ভালোভাবে চলবো, এই জয়গুরুটা যেন আমাদের ঠিক বলা হয়, এবং আমরা মানুষকে সম্ভাষণ করব। তার কারণ তিনি যুগে যুগে আসেন। সত্যে শ্রীহরিতে তাই শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ নবঘন শ্যাম, কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে পতিত পাবন, শ্রী রামকৃষ্ণ রূপে তিনি নরনারায়ণ, শ্রী অনুকূল রূপে তিনি পুরুষোত্তম, সুন্দর অপরপ্রিয়তম। তিনি আসছেন। তাই আমরা প্রার্থনাতে কি বলছি? রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়ন্ত্রম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বতনী পুরাণম শাশ্বত বর্তমানম। তাহলে এটা কি খারাপ আছে? তাহলে এখানে যিশু এলো, মোহাম্মদ এলেন, সমস্ত কিছুই এলেন, রামচন্দ্র এলেন, তাতে ক্ষতিটা কি আছে? সেই জন্য গুরু জয় বললে বা জয়গুরু বললে এখানে কোনো অত্যুক্তি হবে না, এখানে কারো পার্টিকুলার নাম বলা হচ্ছে না, এখানে সবারই কথাটাই উল্লেখ করা যাচ্ছে। যেমন আমার গর্ভধারিণী মাকে যেমন আমি মাও বলি, আমার শাশুড়ি মাকেও মা বলি। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা পথ অনুসারী, হ্যাঁ, আমরা প্রত্যেককে মাতৃজাতিকে আমরা মা বলি। তাই আমরা প্রার্থনা শেষে আমরা কি বলে? বন্দে মাতৃবর্গান আমরা বলি, অর্থাৎ মায়ের আমরা মাতৃজাতি, তাদেরকে আমরা বলি। এটা যেমন একটা সম্ভব, তেমনি জয়গুরু বললেও একই জিনিসগুলো হচ্ছে। জয়গুরু, ভালো থাকবেন। সবারই মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু।